আমার ছেলে সেদিন শুধু একটা কথাই বলেছিল। তারপর থেকেই আমি বার্ধক্যকে নয়, বোঝা হয়ে যাওয়াকে ভয় পাই। সেদিন রাতে আমি এমন একটি কথা শুনেছিলাম যা আমার ছেলের শোনানোর কথা ছিল না, কিন্তু সেই কথাই আমার জীবনের শেষ ইচ্ছা বদলে দিয়েছে। আমি রফিক নটবর আছি আপনার সাথে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, তারপর বলুন আপনি আমার জায়গায় হলে কি করতেন। সেদিন বৃষ্টি হচ্ছিল, হাতে অর্ধেক খাওয়া এক কাপ চা, পুরনো ফোনটা চার্জে। আমি বারান্দায় বসেছিলাম। হঠাৎ ভেতরের ঘর থেকে ছেলের গলা শুনলাম। সে বলছিল, বাবার জন্য এবার নিচের ঘরটা ঠিক করতে হবে, সিঁড়ি দিয়ে তার উঠতে কষ্ট হয়। আমি হাসলাম, ভাবলাম ছেলে বড় হয়েছে, কিন্তু পরের কথাটা আমার বুকের ভেতরের কোথাও গিয়ে আটকে গেল। সে শুধু আসতে বলল, শুধু একটা ভয়, যদি এমন একদিন আসে বাবাকে একা রেখে কোথাও যেতে না পারি। আমি আর কিচ্ছু শুনিনি, শুধু দেয়ালে ঝুলে থাকা ঘড়িটার দিকে চেয়েছিলাম, শুনছিলাম ঘড়ির টিকটিক শব্দ। পরদিন সকালে আমি নিজের আলমারি খুললাম, পুরনো কাগজ, ব্যাংকের হিসাব, জমির দলিল সব আলাদা করে লিখে রাখলাম। স্ত্রী অবাক হয়ে জিজ্ঞেস করলো, হঠাৎ এসব? আমি হেসে বললাম, যেদিন আমার স্মৃতি আমাকে চিনবে না সেদিন যেন তোমাদের আমাকে নিয়ে যুদ্ধ করতে না হয়। সে রাগ করলো, বললো, এসব অশুভ কথা কেন বলো না। আমি আর কিচ্ছু বলিনি, কারণ আমার ভয় মৃত্যু ছিল না, ভয় ছিল একদিন আমার ওষুধের তালিকা যদি ওদের স্বপ্নের চেয়ে বড় হয়ে যায়। কয়েক মাস পর একটা ঘটনা সবকিছু বদলে দিল। পাশের বাসার কাকাকে দেখলাম, তিনি হাঁটতে পারেন না। ছেলে অফিসে যেতে গিয়ে বিরক্ত গলায় বলল, আজও দেরি হয়ে গেল। কাকা কিছু বললেন না, শুধু চুপচাপ জানালার বাইরের দিকে তাকিয়ে রইলেন। সেদিন আমি প্রথম বুঝলাম, মানুষের সবচেয়ে বড় ব্যথা শরীরে নয়, নিজেকে অন্যের সময়ের বোঝা মনে হওয়ার ব্যথা। সেদিনই আমি একটা সিদ্ধান্ত নিলাম, প্রতিদিন নিজের কাজ নিজে করব, নিজের কাপ নিজেই ধোবো, নিজের ঔষধ নিজেই গুছিয়ে রাখবো, হাঁটতে পারলে হাঁটবো, শিখতে পারলে শিখবো। কারণ সন্তানদের জন্য সবচেয়ে বড় সম্পত্তি টাকা নয়, একজন মর্যাদাপূর্ণ বাবা। আজও আমার হাত একটু কাঁপে, চশমার কাছে ঝাপসা লাগে, অনেক নাম ভুলে যাই, তবু প্রতিদিন ইচ্ছে করে নিজেই জানলাটা খুলে দিই। কারণ আমি চাই যেদিন আমি চলে যাব আমার সন্তানরা যেন কাঁদে ভালোবাসায়, দীর্ঘশ্বাস ফেলে স্বস্তিতে নয়। আর জানেন, সেদিন ছেলের পুরো কথাটা আমি শুনিনি। পরে সে নিজেই এসে বলেছিল, বাবা, আমি তোমাকে বোঝা ভাবিনি, আমি শুধু ভয় পেয়েছিলাম যদি তোমার প্রয়োজনের সময় আমি যথেষ্ট মানুষ হয়ে উঠতে না পারি। সেই দিন বুঝেছিলাম, আমরা অনেক সময় যেটাকে বোঝা ভাবি সেটা আসলে ভালোবাসার ভয়। আর ভালোবাসা আর বোঝার মাঝখানে দাঁড়িয়ে থাকে শুধু একটাই জিনিস, মর্যাদা। মর্যাদা। বৃদ্ধ হওয়া দুর্বলতা নয়, নিজের মর্যাদা হারিয়ে ফেলা, সেখানেই মানুষ সত্যিই বুড়ো হয়ে যায়, একেবারেই বুড়ো হয়ে যায়। আজও মাঝে মাঝে ভাবি, আমার শেষ বয়সটা কেমন হবে জানি না, শুধু একটা ইচ্ছে আছে, যেন চলে যাওয়ার পর কেউ না বলে অনেক কষ্ট দিয়েছেন, বরং নীরবে বলে শেষ দিন পর্যন্ত তিনি আমাদের ভালোবাসতে শিখিয়েছেন, বোঝা হয়ে থাকতে নয়। আমার কথা তো অনেক বকবক করলাম, এবার আপনার বকবকানিটা শুনি। আপনার সবচেয়ে বড় ভয় কোনটি, বার্ধক্য নাকি প্রিয় মানুষের পর বোঝা হয়ে যাওয়া? কেন? যদি আজই আপনার সন্তান বা পরিবারের জন্য একটি শিক্ষা রেখে যেতে হতো, আপনি কোন একটি বাক্য রেখে যেতেন? জানাবেন, আমি আপনার কাছ থেকে হয়তো নতুন একটা অভিজ্ঞতা নিতে পারবো।